আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত ও ঝুঁকিপূর্ণ সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে ইরানের ভেতরে সরাসরি আমেরিকান সেনাদের অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন একাধিক ইউএস কর্মকর্তা। এই নতুন বিকল্পগুলো কয়েক সপ্তাহ আগের ভাবনার চেয়ে অনেক বেশি জোরালো। সে সময় ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড বন্ধ করতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছিল, কিন্তু এরপর থেকে ধীরে ধীরে উঠে আসে বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছে, ফলে পরিস্থিতির প্রেক্ষাপটও বদলেছে। পেন্টাগন ট্রাম্পের সামনে এমন পরিকল্পনা তুলে ধরেছে যেগুলোর লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে আরও দুর্বল করা অথবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা। কিছু প্রস্তাবে গোপন কমান্ডো অভিযানও রয়েছে, বিশেষ করে এমন পারমাণবিক স্থাপনায় যেগুলো গত জুনের আমেরিকান বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি। এখনও পর্যন্ত ট্রাম্প কোনো সামরিক অভিযানের অনুমোদন দেননি। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন তিনি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান এবং সামরিক হুমকি মূলত ইরানকে আলোচনায় বসতে বাধ্য করার কৌশল। একই সঙ্গে তিনি ভেতরে ভেতরে ভাবছেন সামরিক চাপ দিয়ে সরকার পরিবর্তন সম্ভব কিনা। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন প্রেসিডেন্ট চান যেন কোনো সামরিক পদক্ষেপ নিতে না হয়, তবে ইরানকে দ্রুত সমঝোতায় আসতে হবে, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ও বিক্ষোভ দমনে জড়িত মিলিশিয়াদের প্রতীকী স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল, কিন্তু ইরান শত শত মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দেওয়ার পর এবং ইসরায়েল ও কয়েকটি আরব দেশ হামলা স্থগিতের অনুরোধ জানালে সেই পরিকল্পনা আপাতত থেমে যায়। ইউএস কর্মকর্তারা বলছেন ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্প যে কৌশল নিয়েছিলেন ইরানেও কিছুটা তেমন পথ অনুসরণ করা হচ্ছে। ভেনেজুয়েলার উপকূলে দীর্ঘদিন সামরিক চাপ রাখার পর শেষ পর্যন্ত নিকোলাস মাদুরোকে আটক করা সম্ভব হয়েছিল, তবে কর্মকর্তারা স্বীকার করছেন ইরান ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিপজ্জনক প্রতিপক্ষ। ইরানের কাছে ইউএসের দাবিগুলো বেশ কঠোর। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করা, সব পারমাণবিক মজুদ হস্তান্তর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লায় সীমা আরোপ এবং হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন পুরোপুরি বন্ধ করা। ক্ষেপণাস্ত্র সংক্রান্ত শর্ত মানলে ইরানের পক্ষে ইসরায়েলে আঘাত করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই সপ্তাহে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজন হলে আমেরিকান সেনাবাহিনী দ্রুত ও ভয়ঙ্করভাবে আঘাত হানতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বলেন ইরান চাইলে এখনও আলোচনার টেবিলে এসে পারমাণবিক অস্ত্রমুক্ত একটি চুক্তি করতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানের ভেতরে ইউএস বিশেষ বাহিনী পাঠিয়ে অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। ট্রাম্প প্রকাশ্যে বহুবার বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার নিজস্ব জাতীয় নিরাপত্তা নথিতে বলা হয়েছে কর্মসূচিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি শেষ হয়নি। ইরানের স্থল অভিযানের বিষয়ে ট্রাম্প বরাবরই সতর্ক। তিনি প্রায়ই 1980 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় ব্যর্থ জিম্মি উদ্ধারের অভিযানের উদাহরণ দেন। কর্মকর্তারা বলছেন সেই ব্যর্থতা ট্রাম্পের মনে গভীর ছাপ রেখে গেছে। আরেকটি সম্ভাব্য পথ হলো ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে এমনভাবে হামলা চালানো যাতে ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয় এবং নিরাপত্তা বাহিনী খমেনিকে সরিয়ে দিতে বাধ্য হয়। তবে এমন পরিস্থিতিতে দেশটিকে শাসন করবে তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। ট্রাম্প ব্যক্তিগতভাবেও ক্ষুব্ধ, কারণ ইউএস প্রসিকিউটররা গত বছর জানিয়েছেন ইরানি চক্রান্তকারীরা তাকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। ইসরায়েল চাইছে ইউএস যেন আবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলায় যুক্ত হয়। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে কোনো ইউএস হামলাকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে এবং তেল আবিব লক্ষ্য করে জবাব দেবে। এই ঝুঁকির মধ্যে ইউএস সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। আরব সাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন রয়েছে, অতিরিক্ত যুদ্ধ বিমান পাঠানো হয়েছে, আর প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে যাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো যায়। যুক্তরাষ্ট্রে থাকা দূরপাল্লার বোমারু বিমানগুলো উচ্চ সতর্কতায় রয়েছে।
ইউএস কর্মকর্তারা জোর দিয়ে বলছেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামরিক অভিযানের লক্ষ্য, ঝুঁকি এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলা চালানোর আইনি ভিত্তি সব বিষয় নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তীব্র আলোচনা চলছে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন কূটনীতি, চাপ এবং সম্ভাব্য যুদ্ধ এই তিনের মধ্যেই ভারসাম্য রাখার চেষ্টা করছে, কিন্তু ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।